কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে নেতাজি মিউজিয়াম, এই বাড়িতে ইতিহাসের গন্ধ, আর যাকে ঘিরে নয়া ভাবনা রাজ্যের। একটা অমূল্য সম্পদ আমাদের এত কাছে আছে, উত্তরবঙ্গের মানুষদের জানা দরকার। কার্শিয়াংয়ে গিদ্দা পাহাড়ের কোলে ছোট্ট সাদা বাড়ি। এই বাড়িতে ইতিহাসের গন্ধ, স্মৃতিতে বাঙালির মহানায়ক নেতাজি। 1922 সালে এই বাড়িটি কেনেন নেতাজির দাদা শরৎচন্দ্র বসু। 1936 সালে 6 মাস এই বাড়িতেই নেতাজিকে গৃহবন্দী করে রেখেছিল ব্রিটিশরা। এই বাড়ি থেকেই জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লেখেন নেতাজি। 1939 সাল পর্যন্ত এই বাড়িতে যাতায়াত ছিল নেতাজির। 1996 সালে বাড়িটি অধিগ্রহণ করে তৎকালীন রাজ্য সরকার। এখন যা পরিচিত নেতাজি মিউজিয়াম নামে। বৃহস্পতিবার নেতাজি মিউজিয়াম ঘুরে দেখেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। মিউজিয়ামকে ঘিরে তার ভাবনার কথাও জানান। আমি সরকারকে অনুরোধ করব যে এই যে আমাদের একটা এত সুন্দর একটা অমূল্য সম্পদ আমাদের এত কাছে আছে, উত্তরবঙ্গের মানুষদের জানা দরকার। তাছাড়া পশ্চিমবঙ্গের মানুষদেরও জানা দরকার আরও কিছু। এইখানে এই বিষয়টাকে নিয়ে সরকারের আরও একটু পদক্ষেপ নেওয়া দরকার, যাতে কিনা আরও সুন্দরভাবে এটা রাখা যায়। কার্শিয়াংয়ে 110 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই নেতাজি মিউজিয়াম, অথচ অনেকেরই তা অজানা। বিধানসভার অধ্যক্ষের পরিদর্শনের পরে ছবিটা বদলাবে, আশাবাদী নেতাজি মিউজিয়াম কর্তৃপক্ষ। এটা তো হাইলাইট করা অনেক জরুরি আছে। আর আমরা দেখেছি যতগুলো টুরিস্ট আছে সবাই বলছে এটা তো আমাদের জানা ছিল না। যেইভাবে এর প্রচার মানে এডভার্টাইজমেন্ট হওয়ার কথা ছিল, এটা হলো না। এটা যদি হয়, তার সঙ্গে সঙ্গে যদি একটু কিছু রিপেয়ারিংয়ের কাজগুলো আছে, কিছু বিউটিফিকেশনের কাজগুলো আছে, সেটা হলে খুব ভালো হবে। কার্শিয়াংকে ঘিরে পর্যটন অলরেডি আস্তে আস্তে উন্নততর হচ্ছে, তো এটা কিন্তু একটা আলাদা বলতে পারি আমরা ফেদার ইন দ্য ক্যাপ হয়ে যাবে সেটা। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা সেখানকার যারা প্রচুর ইয়ং ছেলেপেলে আছে তাদেরকে একটু ট্রেন করে নেতাজির ইতিহাস সম্বন্ধে তাদেরকে যদি আমরা ট্রেন আপ করতে পারি, তাহলে তাদের কিন্তু একটা এমপ্লয়মেন্ট জেনারেশন অপরচুনিটিও হবে। সামগ্রিকভাবে কার্শিয়াং নেতাজিকে ঘিরেই হয়তো একটা পর্যটনের গন্তব্যস্থল হয়ে দাঁড়াবে। নেতাজির স্মৃতি বিজড়িত কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়কে পর্যটনের প্রসারে আরও এগিয়ে নিয়ে আসার ভাবনা রাজ্যের নতুন সরকারের। এবং এই গিদ্দা পাহাড়ের নেতাজির স্মৃতি বিজড়িত মিউজিয়াম পরিদর্শনের পর এমনই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখবেন জানালেন বিধানসভার স্পিকার। এবং এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং নেতাজি সম্পর্কে নানা অজানা তথ্য পর্যটকদের কাছে তুলে ধরার লক্ষ্যেই কিন্তু এই গিদ্দা পার্কে গিয়ে নতুন করে পর্যটন হাব গড়তে চায় রাজ্য। স্বাভাবিকভাবেই এই একদিকে যেমন নেতাজি মিউজিয়ামটিকে আরও অত্যাধুনিক করে সাজিয়ে তোলার ভাবনা, ঠিক তেমনি দেশ বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় তুলতে উদ্যোগী হচ্ছে রাজ্য। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, কার্শিয়াং।